রাহুল আর তার বন্ধুরা গরমের ছুটিতে একটা ঘোরার সিদ্ধান্ত নিয়েছিল। তারা একটা ভুতিয়া হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হোটেলের কাছে পৌঁছাতেই রাহুল সেখানে পরিবেশ থেকে কিছু আলাদা অনুভব করতে লাগলো। এটা ওদের কাছে খুব ভয়ানক লাগলো। রাহুল আর তার বন্ধুরা হোটেলে প্রবেশ করতেই দেখতে পেল যে ওখানে খুব অন্ধকার এবং বাদুড় ঝুলে রয়েছে। কিছুক্ষণ পর হোটেলের মালিক সেখানে আসবে এবং রাহুলকে জানাবে এই হোটেলে কি হয়েছে। তিনি হোটেলের বিষয়ে ভয়ঙ্কর কিছু আলোচনা করবে এবং তিনি রাহুলকে তার বন্ধুদের সতর্ক করবে। হোটেলের মালিক এসে রাহুলকে সতর্ক জানায় এই হোটেলে যাওয়া নিষেধ। রাহুল আর তাদের বন্ধুরা হোটেলের মালিকের কথা না শুনে আবারও প্রবেশ করলো হোটেলে। তারপরে রাহুল আর তাদের বন্ধুর সাথে কি হলো তোমরা কি জানতে চাও? তাহলে ফুল ভিডিও দেখতে থাকো। রাহুল আর তার বন্ধুরা হোটেলে প্রবেশ করতে করতে রাত হয়ে গেল। ও রাতের বেলায় রাহুল কিছু মনে মনে অনুভব করলো যে রাহুলকে কেউ ঠেসে ধরেছে এবং সে নড়াচড়া করতে পারছে না। ও রাহুল তাদের বন্ধুদের বলে আমাকে কেউ ঠেসে ধরেছে। তার বন্ধুরা কেউ বিশ্বাস করলো না। ও তার বন্ধুরা রাহুলকে বলে যে সব সময় মজাক করা ভালো না। রাহুল বলল আমি মজাক করছি না, আমাকে কেউ সত্যিই ঠেসে ধরেছে। তারপর ওদের বন্ধুরা বলে এখানে কিছু তো একটা অদ্ভুত জিনিস আছে। তারপর হঠাৎ করে একটা দোতলা থেকে আওয়াজ শুনতে পায় রাহুল আর তাদের বন্ধুরা। ওখানে যেতেই ওখানে কিছু দেখতে পেল না। রাহুল আর তাদের বন্ধুরা পিছনে ঘুরে দেখে যে একটা সাদা শাড়ি পরে মহিলা দাঁড়িয়ে রয়েছে। তারপর ওদের সাথে যা হলো তোমরা কি দেখতে চাও? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে